বন্ধুগণ, আজ খুনি হাসিনা কোথায়? আপনি কোথায় চলে গেছে? আপনার সঙ্গী সাথীরা কোথায়? আলিম উলামার উপর নির্যাতন করলে পরিণাম তাই হয়। অতীতেও আমরা আন্দোলন করেছি, 90 আমরা আন্দোলন করেছি। আমরা আন্দোলনকারীর সন্তান। উলামায়ে দেওবন্দ ব্রিটিশ থেকে স্বাধীনতা অর্জন করেছিল, আমরা তাদের রুহানি সন্তান। বন্ধুগণ, আজ খুনি হাসিনা কোথায়? আপনি কোথায় চলে গেছে? আপনার সঙ্গী সাথীরা কোথায়? আলিম উলামার উপর নির্যাতন করলে পরিণাম তাই হয়। এই যা জেনে রাখুন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হক্কানি আলিম উলামার সঙ্গে যারা বেয়াদবি করে তারা আম্বিয়া কেরামের সাথে বেয়াদবি করলো। এই বেয়াদবগণ দুনিয়াতে হার আর জলিল, আর আখিরাতে কি অবস্থা হবে আল্লাহ পাকই জানে। আমার বক্তব্য লম্বা করব না। হে হাসিনা, তোমার সঙ্গভঙ্গরা আজকে কেন কুকুরের মতো এদিক সেদিক লুকাইয়া রয়েছে? তুমি কেন তোমার সঙ্গী সাথীকে পালাইয়া ইন্ডিয়া চলে গেছো? ইন্ডিয়া থাকতে পারবে না, আসামি হিসাবে বাংলায় আসতে হবে হবে হবে। তোমার বিচার বাংলার মাটিতে হবে। তোমাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে গাছের ডালে লটকানো হবে। বন্ধুগণ, আমি আমার বক্তব্য লম্বা করব না। যদি জলময় বক্তব্য দিয়ে আপনাদেরকে সামলাতে পারবো না। আমি কথা বলতে চাই, আগামী নির্বাচন আসতেছে। আগামী নির্বাচনে উলামায়ে হক্কানি যেই দিকে যান সেই দিকে আপনারা যাবেন। বাংলার মাটিতে ইসলামী আইন কানুন জারি হবে ইনশাল্লাহ। আমি আর বক্তব্য লম্বা করতে চাই না। আমি অসুস্থ মানুষ, আমার জন্য দোয়া করবেন। আর ইনশাল্লাহ সংগ্রামী সাথী বন্ধুরা, যদিও আমি যুদ্ধ হয়েছি, কিন্তু সংগ্রামে আপনাদের আগে থাকবো। গুলিতে বুক ঝাঁঝরা হতে পারে, কিন্তু তোমাদেরকে পালিয়ে আসবো না। তোমাদেরকে পালিয়ে আসবো না। তোমাদের সাথে থেকে রাজপথে সংগ্রাম করব। আর খুনিয়া হাসিনার যে সঙ্গী সাথী আছে তাদেরকে আইনের কাঠগড়ায় এনে তাদেরকে শাস্তি দিতে হবে, ফাঁসি দিতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।